হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাপ্রভু টেলারিং ক্লাস। আজ আমি আপনাদের এরকম সুন্দর হাতার ডিজাইনটা সম্পূর্ণ সেলাই করে দেখাবো। দেখুন বন্ধুরা, আমি এই হাতাটা কেটে নিয়েছি। এই হাতা কিভাবে কাটিং করতে হয় তার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে। আপনারা যদি দেখে না থাকেন সেখান থেকে দেখে নেবেন হাতা কিভাবে কাটিং করতে হয়। আমি হাতাটা কেটে নিয়েছি। এবার এই হাতাটায় কি ডিজাইন করব সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই হাতাটা ডিজাইন করার জন্য আমার কিছু টুকরো কাপড়ের প্রয়োজন পড়বে। এই যে এই কাপড়গুলো, এই কাপড়টা আমি কত মাপে নিয়েছি সেটা আপনাদের এখন বলে দিচ্ছি। দেখুন, এই কাপড়টা আমি নিয়েছি 2 ইঞ্চি চওড়া, 2 ইঞ্চি লম্বা, অর্থাৎ চৌকো মাপের। দেখুন, 2 ইঞ্চি চওড়া, 2 ইঞ্চি লম্বা চৌকো মাপের এই কাপড়টাকে দেখুন কোনাকুনি ভাঁজ দেবো। প্রথমে এই যে এইভাবে কোনাকুনি একটা ভাঁজ দেবো, তারপরে এই কোনাকুনি একটা ভাঁজ দেবো, দিয়ে এবার এই সাইড থেকে একটা সেলাই দিয়ে নেব। দেখুন এইভাবে, এই যে সেলাইটা আমি দিয়ে নিচ্ছি। এইভাবে আমি সব কটা টুকরোই রেডি করব। দেখুন এইভাবে কোনাকুনি প্রথমে ভাঁজ দেবেন, তারপরে সাইড ভাঁজ দিয়ে এইভাবে সেলাইটা করে নেব। আমি সব কটা কাপড়ই এইভাবে রেডি করে নিচ্ছি। দেখুন বরফি আকারে, দেখুন আমি বরফি আকারে সব কটা টুকরোই সেলাই করে নিয়েছি। এবার চলুন আপনাদের দেখিয়ে দিই এই টুকরোগুলো আমি কিভাবে কাপড়ে বসাচ্ছি। আমি প্রথমে লাইলিনের কাপড়টা নিয়ে নেব। দেখুন লাইলিন কাপড়টা আমি খুলে নিয়েছি। এবার এই টুকরোগুলো আমি এখান থেকে বসানো শুরু করব। দেখুন এই যে ফিটিংস লাইনের উপরে আমি সামান্য একটু কাপড় তুলে রেখেছি, রেখে এইভাবে আমি সেলাইটা শুরু করব। দেখুন এইভাবে। আর এই বরফিগুলো যখন সেলাই করবেন দেখবেন একটা সাইড আপনাদের খোলা থাকবে, এই যে একটা সাইড, আর একটা সাইড বন্ধ থাকবে। এই বন্ধ সাইডটা সবসময় মেশিনের দিকে রাখবেন এবং খোলা পাশটা নিজেদের দিকে রাখবেন। রেখে এইভাবে একটু একটা বরফির একটু ওপরে আর একটা বরফি এইভাবে রেখে আপনারা সেলাই দিয়ে নেবেন। দেখুন এই যে খোলা পাশটা হাতের দিকে আর বন্ধ পাশটা মেশিনের দিকে রেখে এইভাবে একটা বরফির উপরে 2 সুত মতো উপরে আর একটা বরফি এইভাবে রেখে আমি সেলাইগুলো করে নিচ্ছি। দেখুন এই যে সম্পূর্ণ সেলাইটা আমি এইভাবেই করে নেব। আর দেখবেন যাতে বরফির দূরত্বগুলো যাতে এক সমান হয় সেইভাবেই সেলাইটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখতে সুন্দর হবে। এবার দেখুন মূল কাপড়টা আমি নিয়ে নিচ্ছি। এইভাবে মূল কাপড়ের উল্টো দিক বসিয়ে সেলাই করেও আপনারা উল্টে নিতে পারেন। আমি সরাসরি এখানে বসিয়ে নেব। তার জন্য দেখুন কি করছি, আমি 2 সুত মতো একটা ফোল্ড করে নিচ্ছি আর নখ দিয়ে একটু চেপে দাগটা ঠিক করে নিচ্ছি। নিয়ে দেখুন এইভাবে হাতার মাঝখানটা দেখুন লাইনিংয়ের কাপড়ের মাঝখান আর মূল কাপড়ের মাঝখানটা সমান করে রেখে এইভাবে মিলিয়ে আমি একটা সেলাই দিয়ে নেব। দেখুন যে বরাবর আমি বরফিগুলো অ্যাটাচ করেছিলাম সেই সেলাইয়ের উপর থেকে আমি এই কাপড়টা ভাঁজ করে রেখে এইভাবে আমি সেলাইটা করে নেব। দেখুন এইভাবে প্রত্যেকটা আমি ধরে ধরে যাতে ভেতরের সেলাইগুলো দেখা না যায় সেইভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে সেলাইটা দিয়ে নিলাম। এবার এটাকে আমি সোজা করে নেব। দেখুন এইবার এই যে আগের যে সেলাইটা দিলাম এর ঠিক 2 সুত গ্যাপে আমি আর একটা সেলাই দিয়ে নেব। দেখুন এইভাবে। এইবার এটাকে আমি পুরো দেখুন এবার যে বাড়তি অংশগুলো আছে এই অংশটা আমি সেলাই করে তারপরে কেটে রেডি করে নিচ্ছি। দেখুন পুরোটা সেলাই করে কেটে নিয়েছি। এবার আমি সাইডটা প্রথমে সোজা দিক থেকে জয়েন করে তারপরে উল্টে নেব। দেখুন সোজা দিক থেকে জয়েন করে এবার আমি এটাকে উল্টে নিচ্ছি। উল্টে নিয়ে এবার আমি ফিটিংস লাইনটা দিয়ে নেব। আমি যেহেতু হাতা ফিটিংস লাইন দিয়ে তারপরে গোলভাবে জয়েন করি সেই কারণে আমি প্রথমে ফিটিংস লাইনটা দিয়ে নিচ্ছি। আপনারা যদি খোলা অবস্থায় হাতা জয়েন করে থাকেন তাহলে আপনাদের ফিটিংস লাইন দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। আর ফিটিংস লাইন যদি আপনাদের দেওয়া না থাকে তাহলে আপনারা এইভাবে আর্মহোলটা মেপে নিয়ে প্রথমে একটা দাগ দিয়ে নিতে পারেন, তারপরে মুহুরির অংশটা মেপে নিয়ে এইভাবে একটা দাগ দিয়ে আপনারা এই হাতার ফিটিংস লাইনটা দিতে পারেন। দেখুন আমি এইভাবে আমার যেহেতু ফিটিংস লাইন দেওয়া আছে আমি তার উপরেই সেলাইটা করে নিচ্ছি। দেখুন এইভাবে আমি সাইড থেকে আরও 2টো সেলাই দিয়ে নেব। যে আমি সেলাইগুলো দিয়ে নিয়েছি। এবার আমি হাতাটা সোজা করে আপনাদের দেখাচ্ছি হাতাটা আমার কেমন দেখতে হয়েছে। দেখুন হাতাটা কত সুন্দর আমার দেখতে হয়েছে, যে হাতার বরফিগুলো একদম একই সমান পরিমাণে এসেছে। আর হাতাটা যখন আমি জয়েন করব তখন ব্লাউজটাও দেখতে খুবই সুন্দর হবে। দেখুন এইভাবে এইভাবে আমি আর একটা হাতাও রেডি করে নেব।
দেখুন হাতাটা কত সুন্দর এসেছে। আর একটা হাতাও আমি রেডি করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন এই যে আমি দুটো হাতাই রেডি করে নিয়েছি। দেখুন এই হাতা দুটো জয়েন করলে ব্লাউজের লুকটাই অন্যরকম হবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড হলে আপনারাই সবার প্রথম নোটিফিকেশান পেতে পারেন। আজ তবে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী সেলাই ক্লাসে নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ। টাটা।